হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা আজকে একদম সহজ সরলভাবে একটু স্টক মার্কেট বটম নিয়ে আলোচনা করে নেব। স্টক মার্কেট পড়ছে, অনেকে বলছে যে বটম হিট করে গেছে, আবার অনেকে বলছে আরও পড়বে। তাহলে একজন সাধারণ ইনভেস্টর হিসেবে আমি কি করে বুঝবো যে স্টক মার্কেট কি বটম হিট করে গেছে? চলুন আজকে এই ভিডিওতে সহজ সরলভাবে আমরা সেটাই বোঝার চেষ্টা করে নিই। আপনারা বাই দিস টাইম সবাই জানেন যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে আমরা বারবার স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট ফান্ডস, ইনভেস্টমেন্ট টিপস রিলেটেড নানান রকম আলোচনা নিয়ে ফিরে আসি, যাতে আমাদের সকলের জন্য এই ফাইন্যান্সিয়াল জার্নিটা একদম সহজ সরল হয়ে ওঠে এবং আমরা নিজেদের ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারি। কেউ যাতে আমাদের মিসগাইড না করতে পারে। যখন আমাদের মার্কেটের সম্পর্কে একদম ক্লিয়ার নলেজ থাকবে তখনই এটা সম্ভব হবে। তাহলে চলুন তারই পার্ট হিসেবে আমরা আজকে একটু স্টক মার্কেট বটম জিনিসটা কি দেখে নিতে পারি। কেউই কিন্তু 100% বলতে পারেন না স্টক মার্কেট বটম হিট করে গেছে, কিন্তু যারা প্রফেশনাল ইনভেস্টর হন, যারা স্মার্ট ইনভেস্টর হন, তারা কিছু সিগন্যাল ফলো করেন এবং এই সিগন্যালগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে স্টক মার্কেট বটম আইডেন্টিফাই করা আমাদের পক্ষেও সহজ হয়ে উঠবে। নাম্বার ওয়ান, এই সিগন্যালগুলো যদি আমরা ডিসকাস করি সেগুলো আমরা পার্ট বাই পার্ট দেখে নিই। যখন এক্সট্রিম ফিয়ার কাজ করে, যখন মার্কেটে একটা এক্সট্রিম ভয়ের পরিস্থিতি, নিউজ চ্যানেলে খালি মার্কেট ক্র্যাশের খবর, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সবাই সেল আউট করে বেরিয়ে যাচ্ছে এবং নতুন ইনভেস্টাররা মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি যে স্টক মার্কেটটা বটম হিট করে গেছে, মানে আর কিছু নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। নাম্বার টু হিসেবে আমরা কি দেখতে পারি, পাওয়ারফুল কোম্পানিজ কম দামে ট্রেড অফ করে দিচ্ছে। মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী অনেক পাওয়ারফুল কোম্পানিজ এই সময় কম দামে ট্রেড অফ করে দেয়, তবে শুধুমাত্র কম দামে ট্রেড অফ করছে দেখেই আমরা যে সেটাকে ভালো কোম্পানি হিসেবে ধরে এইটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য স্টকটা এই টাইমে কিনে রাখলাম যাতে আমরা লং টার্মে প্রফিট করতে পারি, এরকমটা আমরা শুধুমাত্র এটা দেখেই ভাববো না। অবশ্যই আমাদের গোলটা লং টার্ম পারপাসের দিকে থাকবে, যাতে আমরা পরবর্তী সময় এই ক্র্যাশটার অ্যাডভান্টেজ নিতে পারি, সেই চিন্তা ভাবনাটা আমরা অবশ্যই করব। কিন্তু আমরা এই যে কম দামে ট্রেড অফ করা, তার সাথে সাথে মার্কেট ফান্ডামেন্টালসটাও খুব ভালো করে দেখে নেব বাইং করার জন্য। নাম্বার থ্রি পয়েন্ট হিসেবে আমরা কি দেখতে পারি যে সেলিং প্রেশার উইকেন্ডস। সেলিং প্রেশার উইকেন্ড মানে কি, অনেক দিন ধরে যখন মার্কেট একটা লো এর মধ্যেই ঘোরাফেরা করে, নিত্য নতুন নতুন লো ক্রিয়েট করছে না, একটা প্যারামিটারের মধ্যেই ঘোরাফেরা করছে, তখন আমরা ধরে নিতে পারি যে বটমটা অলমোস্ট রিচ করে গেছে, মানে আগেন আরও খুব একটা নেগেটিভ হওয়ার কিছু একটা অপরচুনিটি আর নেই, ওই লোটাতেই ঘোরাফেরা করছে, তার মানে মার্কেট অলরেডি বটমে রিচ করে গেছে, এবার মার্কেটটা রিকভার করার পালা। নম্বর ফোর হিসেবে আমরা কি দেখতে পারি, ডোমেস্টিক বাইং ইনক্রিজেস। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। ফরেন ইনভেস্টার্সরা এই সময় সেল অফ করে দিলেও এই যে মার্কেট বটম হিট করা বা এই মার্কেট ক্র্যাশের সময় অনেক সময় মিউচুয়াল ফান্ডস বা ডোমেস্টিক ইনস্টিটিউশনস এরা বাই করার চেষ্টা করে। কেন? তারা খুব ভালো স্টকস এই সময় কম দামে পেয়ে যাচ্ছে এবং ফিউচারে তাদের যে কর্পাসটা গ্রো করতে বা তাদের যে কোম্পানির গ্রোথ সেটা অনেক বেশি লাভবান হয়ে যায় এই ডিসিশনটা যদি তারা এই সময় নেয়। তো এই ফ্যাক্টরটাও আমরা খুব কেয়ারফুলি আইডেন্টিফাই করব যে এটা হচ্ছে কিনা। নাম্বার ফাইভ হিসেবে আমরা কি দেখতে পাই যে ইকোনমি ইমপ্রুভমেন্ট শো করছে, ইনফ্লেশন কমা, কোম্পানির আর্নিংস বাড়া, ওভারঅল ইকোনমি ইমপ্রুভ করা, এটা যখন শুরু হয়ে যায় না তখন আমরা ধরে নেব মার্কেট বটম হিট করে গেছে এবং মার্কেট এবার রিকভার করছে। তাহলে আমরা কখনো একটা ফ্যাক্টর বিচার করব না, আমরা এরকম নানান রকম ফ্যাক্টর বিচার করব, তার সাথে কোম্পানি ফান্ডামেন্টালস, আর্নিং, আরও নানান রকম মার্কেট সিচুয়েশন ডিসাইড করে বা মার্কেট সিচুয়েশন বিচার করে তবেই আমরা মার্কেট বটম নিয়ে চিন্তা ভাবনা করব বা ডিসিশনে পৌঁছবো। আপনি কিভাবে ডিসাইড করেন যে মার্কেট বটম হিট করেছে কিনা, কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর কোনো স্মার্ট টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই বাই।